আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটি ফোন আছে। এই ফোনটি আমি পাওয়ার সাপ্লাই আপনাদেরকে রিডিংটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 19 থেকে 20, 21 এরকম রিডিং দেখায়, কিন্তু ফোনটা কিন্তু যে রিডিং আছে এই রিডিং কিন্তু চালু হওয়ার মতো একটা রিডিং, বাট এই রিডিংয়ে চালু হয় না। অর্থাৎ পাওয়ার সাপ্লাই সব ফোন তো চালু হবে না, বাট এখানে ব্যাটারি কানেকশন দিয়েও দেখা হয়েছে হয় না। এইটা হচ্ছে আপনার 7150 এসি ভার্সনের যে আইসি যুক্ত যে ফোন, এই ফোন তো এই সিপিইউ যুক্ত যত ফোন আছে সব ফোনেই কিন্তু আপনার এই সমস্যাটা হয়। সেটা হলো যে এটার একটা নির্ধারণ সময় আছে, 1 থেকে 2 বছর 3 বছর, এরপরে এই আইসির নিচে আইসিটা শক্ত করে ধরে রাখার জন্য, ওয়াটারপ্রুফ করার জন্য যে আঠা ব্যবহার করে সেই আঠার যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায়। তো এটা নষ্ট হলে কী করণীয়, সেটা হচ্ছে এই আগের আঠাগুলো ফেলে দিয়ে এখানে নতুন আঠা দিতে হবে। এটা হচ্ছে আমাদের যারা সাধারণ ইউজার আছেন, কাস্টমার ভাইরা, তাদেরকে বোঝানোর জন্য আঠা শব্দটা ব্যবহার করছি। মূলত এটা হবে হচ্ছে মানে আপনার সোল্ডারিং পেস্ট, যেটা দিয়ে আমরা হচ্ছে রিবলিং করি। তো এই রিবলিং করার জন্য হচ্ছে আপনার এই পেস্টটা ব্যবহার করে থাকি। তো আগের আঠাগুলো ফেলে দিয়ে এখানে আমি নতুন আঠা দিয়ে দিলাম, এই যে দেখুন। এরপরে এটাকে আমাদের একটা আইসি রিবলিং করার জন্য বা আইসি ঠিক করার জন্য যে স্টেনশিল আছে এর ভিতরে বসিয়ে এটাকে আমি রিবলিং করে নিলাম। এরপরে এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। দেখুন এই যে ওয়াশ করে নিচ্ছি। তো পূর্বের ন্যায় এখানে যে আইসিটি ছিল ওভাবে আবার আগের মতো করে বসিয়ে দেব। তো আইসিটাকে আরেকটু তাজা করে নিলাম যাতে করে আইসিগুলো এখানে সুন্দরভাবে ঝালাই ধরে। তো এখন আমার আইসিগুলো কিন্তু আইসিটা কিন্তু এখন এখানে লাগাচ্ছি, দেখুন এই যে। তো এখানে আমি যে হট এয়ার গানটা ব্যবহার করছি এটা হচ্ছে কুইক ব্র্যান্ডের 861 DW, এই হট এয়ার গানটা ব্যবহার করছি। তো আইসি লাগানো শেষে আগের মতো করে সেম টু সেম যেখানে যেটা ছিল সব কিছুই আগের মতো করে দিয়ে দিচ্ছি, দেখুন। এবার আমরা এটা সব কিছু আগের মতো করে ফিটিং করব, কোনো ধরনের কোনো কিছু বাদ রাখবো না, একেবারে স্ক্রু থেকে শুরু করে টোটাল সব কিছু দেবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই সেই আগের মতো রিডিং, কিন্তু এবার ফোন চালু হবে ইনশাল্লাহ। এই যে দেখুন ফোনটা কিন্তু চালু হয়েছে। কারণ হয়েছে যে এখানে যে পেস্টগুলো ছিল সেই পেস্টটা কিন্তু ড্যামেজ হওয়ার কারণে আগের বারও কিন্তু এই রিডিং ছিল, কিন্তু চালু হতো না, কিন্তু এখন চালু হয়েছে। তো এখন আমি পুরোপুরি চালু হয় কিনা দেখি, একটু অপেক্ষা করতে হবে। ওই পাশে টেবিলের চার্জারটা হচ্ছে লো, এই পাশেরটা হাই, এই জন্য এই পাশে আসছি আমি। তো এখন আমাদের ফোনটি চালু হয়ে যাবে, দেখুন। তো মনে হচ্ছে ফোনটাকে চালু হয় না দেখে এটা রিসেট করছে, আসলে রিসেট করাটা বোকামি ছিল।